সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি উপস্থিত হয়েছি নবম শ্রেণীর ভোকেশনাল বিষয় গণিত তৃতীয় অধ্যায় অনুশীলনী 3.1 বীজগণিতীয় রাশি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বর্গ সম্প্রসারণের সূত্র প্রয়োগ করে সমস্যার সমাধান। তোমরা অনেকে অবগত আছে বর্গ সম্প্রসারণ সূত্র, হয়তো অনেকে এটা অ্যাভয়েড করো, কারণ এই সূত্রটা একটু 3 পার্ট আছে এই সূত্রে। এটা অনেক সময় পরীক্ষায় আসে এই সূত্রের উপর সমস্যা। আজকে আমরা যারা একটু কম বুঝো এই সূত্রের প্রয়োগ তারা একটু ভালোভাবে খেয়াল করবে। আজকে আমরা এই বর্গ সম্প্রসারণের সূত্র আলোচনা, সূত্র গঠন এবং ওই সূত্র প্রয়োগ করে সমস্যার সমাধান করব। প্রথমে বর্গ সম্প্রসারণ সূত্র, বর্গ সম্প্রসারণ সূত্র সূত্র হচ্ছে এটা a plus b plus c whole square equal to a square plus b square plus c square plus twice ab plus twice bc plus twice ca। এটা হচ্ছে বর্গ সম্প্রসারণের সূত্র। a plus b plus c whole square equal to a square plus b square plus c square plus twice ab plus twice bc plus twice ca। এখানে আমরা যদি একটু মডিফাই করি a square plus b square plus c square প্লাস এখান থেকে 2 কমন নিই, তাহলে থাকবে ab plus bc plus ca, অর্থাৎ a plus b plus c হোল স্কয়ার সমান আমরা পেয়েছি a স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার plus twice ab plus twice bc plus twice ca। এখানে দেখা যাচ্ছে এই সূত্রটা 3টা অংশ, ab plus bc plus ca এটা একটা অংশ, a স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার এটা একটা অংশ এবং ab plus bc plus ca এটা একটা অংশ। অর্থাৎ এই সূত্রে 3টা অংশ আছে। এই 3টা অংশের মধ্যে সমস্যাতে যে কোনো 2টা অংশের মান দেওয়া থাকে আর অপর অংশটার মান বের করতে হয়। তবে যে অংশটার মান বের করতে বলা হয় সেই অংশটা আমরা বাম দিকে রাখবো। এটা হচ্ছে মূল সূত্র। এই মূল সূত্র থেকে আমরা এই 3টা পার্টের যে কোনো একটা পার্ট আমরা, অর্থাৎ এই মূল সূত্র থেকে আমরা এখন অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করব। এটা থেকে কিভাবে অনুসিদ্ধান্ত সূত্র আসে, অর্থাৎ এখানে বামে সমান চিহ্নের বামে আছে a plus b plus c হোল স্কয়ার, ডান দিকে আছে a স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার, আর এটা আছে 2 into ab plus bc plus c। যদি a স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার এবং ab plus bc plus ca এই 2টা অংশের মান দেওয়া থাকে, তাহলে সেখানে তখন আমরা a plus b plus c হোল স্কয়ার এই সূত্র প্রয়োগ করব। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমি বুঝাতে চাচ্ছি, যদি a plus b plus c এর মান বের করতে বলা হয়, a স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার এবং ab plus bc plus c এর মান, এই 2টা মান দেওয়া থাকলে a plus b plus c এর মান বের করতে বললে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। যদি a plus b plus c এর মান আছে, ab plus bc plus c এর মান আছে, a স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার এর মান বের করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা এই a স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার এটা বামে আনবো, অপর রাশিটা ডানে নেব। অর্থাৎ যে রাশিটার মান বের করতে বলা হবে সেটা বাম দিকে আসবে। কারণ পক্ষান্তর বিধি তোমরা নিশ্চয়ই আগে ষষ্ঠ সপ্তম শ্রেণী থেকে পড়ে আসছো, যে কোনো সংখ্যা বা রাশিকে সমান চিহ্নের বাম থেকে ডানে অথবা ডান থেকে বামে পক্ষান্তর করলে ওই রাশির চিহ্নের পরিবর্তন হয়।
প্লাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্ন হয়, মাইনাস চিহ্ন থাকলে প্লাস চিহ্ন হয়। সেক্ষেত্রে আমরা এখান থেকে আর দুইটা অংশের মান আমরা বের করতে পারবো। সমান চিহ্নের ডান অংশটা আমরা বাম অংশ আনবো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। বা এখান থেকে আমরা এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এই অংশটা যেহেতু আমাদের মান বের করতে বলা হলে তাহলে আমরা এটা বাম দিকে রাখবো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ডান দিকে আছে। এই সমান চিহ্নে বাম থেকে যখন ডানে নিব এটা প্লাস চিহ্নটা মাইনাস চিহ্ন হয়ে যাবে, তখন মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। বা এখন এর পরের লাইনে আমরা তো এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান যখন বের করতে বলা হবে এই সূত্রটা প্রয়োগ করব। অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। এখন যদি এই সূত্র এই লাইন থেকে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান যদি বের করতে বলা হয়, 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এই অংশটার মান বের করতে বলা হলে এই অংশটা বাম দিকে থাকবে। এই ক্ষেত্রে সমান চিহ্নে ডানা আছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান চিহ্নে বাম থেকে ডানে নিলে এটা যদি আমরা একটা রাশি মনে করি তাহলে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, তখন মাইনাস ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। অর্থাৎ আমি যে জিনিসটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মূল সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টুয়াইস a বি প্লাস টুয়াইস বি সি প্লাস টুয়াইস সি। এখানে তিনটা অংশ, একটা হচ্ছে a প্লাস বি প্লাস সি, আরেকটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আরেকটা হচ্ছে 2 ইনটু a বি প্লাস বি সি প্লাস সি। সেখান থেকে যে কোনো দুইটা রাশির মান দেওয়া থাকে, অপর রাশিটার মান বের করতে বলা হয়। যে অংশটা বের করতে বলা হয় সেটা বাম দিকে রেখে অপর রাশিটা ডান দিকে ট্রান্সফার করলে আমরা ওই মূল সূত্র থেকে আরো দুইটা সূত্র পেয়ে যাই। একটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু, আর একটা হচ্ছে 2 ইনটু a বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে এখানে যদি আমরা 2টা বাম থেকে ডান দিকে পক্ষান্তর করি তাহলে a বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু 2টা এটা 1/2 হয়ে যাবে, অর্থাৎ হাফ ইনটু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে এখানে মূল সূত্র থেকে আমরা আরো দুইটা অংশ সূত্র গঠন করছি, সেটা হচ্ছে একটা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু আর a বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু। তাহলে এটা হচ্ছে আমাদের মূল সূত্র। আমি লাল কালি দিয়ে চিহ্নিত করছি। দেখো আমাদের তিনটা মূল সূত্র, এটা হচ্ছে মূল সূত্র বর্গ সম্প্রসারণে, আর এই মূল সূত্র থেকে একটা পার্ট করে এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 1, আর এটা হচ্ছে কি অনুসিদ্ধান্ত 2। অর্থাৎ এখানে বর্গ সম্প্রসারণের দুইটা সূত্র, বর্গ সম্প্রসারণের একটা সূত্র আছে, একটা সূত্রের তিনটা অংশ থেকে অপর যে অংশটা আমাদের বের করতে হবে সেটা বাম দিকে রেখে অপর যে অংশ ডান দিকে পক্ষান্তর করে তিনটা অংশের মান আমরা বের করেছি। অর্থাৎ মূল সূত্র থেকে অপর দুইটা সূত্র অনুসিদ্ধান্ত আমরা বের করে রাখছি। যখন যে সূত্র প্রয়োজন হবে,
যখন যেটা প্রয়োজন হবে আমরা সেই সূত্র প্রয়োগ করব। এখন আমি একটা সমস্যা উপস্থাপন করছি, যে সমস্যাটা এই মূল সূত্র থেকে বর্গ সম্প্রসারণের সূত্র প্রয়োগ করে করা হয়। সমস্যা a plus b plus c equal to 5, a square plus b square plus c square equal to 10 হলে ab plus bc হলে a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square a মান কত? একটা সমস্যা আমি উপস্থাপন করছি। এখানে a plus b plus c এর মান আছে, a square plus b square plus c square এর মান আছে 10, কিন্তু আমাদের বর্গ সম্প্রসারণের যে সূত্র আমরা আলোচনা করছি সেখানে তিনটা অংশ ছিল। একটা a plus b plus c whole square, আরেকটা হচ্ছে a square plus b square plus c square, আরেকটা ab plus bc plus c। যেহেতু আমাদের এখানে a plus b plus c এর মান আছে, a square plus b square plus c square এর মান আছে, কিন্তু ab plus bc plus c এর মান নাই। কাজে আমরা মূল সূত্র প্রয়োগ করে ab plus bc plus c এর মানটা বের করব। তাহলে আমরা মূল সূত্রটা লিখি। মূল সূত্র হচ্ছে, আমরা জানি a plus b plus c whole square equal to a square plus b square plus c square plus 2 into ab plus bc plus ca। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে আমাদের মূল সূত্র এইটা সবসময় আমাদের মুখস্থ রাখতে হবে। a plus b plus c whole square equal to a square plus b square plus c square plus 2 into ab plus bc plus c। এই মূল সূত্রটা লিখে তারপর আমাদের যে যে রাশির মান দেওয়া আছে সেই রাশির মানগুলো আমরা এখানে বসাবো। সেটা হচ্ছে কি a plus b plus c এর মান 5 whole square equal to এই সমান চিহ্নটা প্রতি লাইনে সোজা করে দিতে হবে। a square plus b square plus c square এর মান 10 plus 2 into ab plus bc plus ca। অর্থাৎ যে দুইটা রাশির মান দেওয়া আছে, আমাদের আরেকটা রাশির মান দেওয়া নাই, এটা বের করে নিতে হবে। বা 5 square মানে 25 plus 25 equal to 10 plus 2 into ab plus bc plus ca। বা 25 প্লাস 10টা বাম থেকে ডানে, ডান অংশ থেকে বাম অংশে আনলে প্লাস চিহ্নটা মাইনাস চিহ্ন হয়, -10 equal to 2 into ab plus bc plus ca। বা 25 -10 মানে 15 equal to 2 into ab plus bc plus ca। বা 2 into ab plus bc plus ca equal to 50। সুতরাং ab plus bc plus ca equal to 15/2। যেহেতু এটা কাটা যাচ্ছে না, আমরা এইভাবে রেখে দেবো। এটা এক প্রথম আমার এই সমস্যাটার সমাধানের কৌশল হচ্ছে, আমার মূল বর্গ সম্প্রসারণের সূত্রের মধ্যে তিনটা অংশ। একটা হচ্ছে a plus b plus c একটা অংশ, a square plus b square plus c square একটা অংশ, আর একটা ab plus bc plus c অংশ।
তিনটা অংশের মধ্যে দুইটা অংশের মান আমার সমস্যায় দেওয়া থাকবে, সেই দুইটা অংশের মান বসিয়ে অপর অংশটির মান বের করে নেব। বের করে নিয়ে এরপরে আমরা এবার মূল অঙ্কে যাব। মূল সমস্যাটা হচ্ছে কি, প্রদত্ত রাশি কি a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square। এই প্রদত্ত রাশি লিখে আমরা সূত্র প্রয়োগ করব। সমান a minus b whole square সাধারণ সূত্র a square minus 2ab plus b square plus b minus c whole square মানে b square minus 2bc plus c square plus c minus a whole square মানে c square minus 2ca plus a square সমান a square যোগ করলে 2a square plus 2b square plus 2c square minus 2ab minus 2bc minus 2ca। এখান থেকে 2 কমন গেলে a square plus b square plus c square minus এখান থেকে 2 কমন নিলে ab plus মাইনাস এর গুণ করলে প্লাস bc মাইনাস এর গুণ করলে প্লাস ca। তাহলে এখানে 2 ইনটু এবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান আছে 10 মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান আমরা পেয়েছি 15/2। এখানে উপরে 2 নিচে 2 কাটা যায়, তাহলে 20 10 ইনটু 2 মানে 20 মাইনাস 15 সমান 5। এটাই হচ্ছে आंसर। তাহলে এখানে দেখা যাচ্ছে একটা বর্গ সম্প্রসারণের সূত্রের তিনটা অংশ, দুইটা অংশের মান দেওয়া থাকলে আমরা অপর অংশটার মান আগে গুণ সূত্র থেকে বের করে নেব, তারপর প্রদত্ত রাশির মধ্যে সেই মানগুলো বসিয়ে আমরা সমস্যা সমাধান করব। তাহলে শিক্ষার্থীরা তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন এখানে আমাদের সমস্যাতে a b c আকারে আছে। এটা পরীক্ষার মধ্যে অনেক সময় দেখা যায় যে অর্থাৎ p q r আকারে থাকে অঙ্কগুলো, x y z আকারে থাকে, l m n আকারে থাকে। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই ধরনের যে তোমার অনুশীলনের মধ্যে যে অঙ্কগুলো আছে এই জাতীয় এই সমস্যাগুলো তোমরা ভিন্ন ভিন্ন রাশি দিয়ে করবে। আমি দুইটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা রাশি পাল্টাইয়ে বাড়ির কাজ হচ্ছে x plus y plus z equal to 10, s square plus y square plus z square equal to 14 হলে x minus y whole square plus y minus z whole square plus z minus x whole square এর মান কত? এবার একটু ভিন্ন করে একটা দিচ্ছি, একই সূত্রে p q r দিয়ে দিচ্ছি। এখানে p plus q plus r equal to 5, p q plus q r plus r p equal to 15 হলে p minus q whole square plus q minus r whole square plus r minus p whole square এর মান কত? শিক্ষার্থীরা তোমরা এই দুইটা সমস্যা বাসায় করবে। আশা করি তোমাদের যে দুর্বলতা ছিল, যে জড়তা ছিল, আশা করি এটা কাটবে। আগামীকাল আবার দেখা হবে। আগামী ক্লাসে আমরা এই ঘননী অর্থাৎ একই
প্লাস বি কিউব এবং এ কিউব মাইনাস বি কিউব অনুসিদ্ধান্ত এবং গণ নির্ণয়ের সূত্র এ প্লাস বি হোল কিউব এবং এ মাইনাস বি হোল কিউবের সাধারণ সূত্র এই সম্পর্কিত 3.2 তৃতীয় অধ্যায়ে পরবর্তী চ্যাপ্টারে কিছু কলাকৌশল এবং এই কলাকৌশল প্রয়োগে এই সমস্যার সমাধান আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।